হ্যালো বন্ধুরা, তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া পোস্ট অফিসে চাকরি পেতে চাও, তোমাদের সবার জন্য দারুণ সুখবর আছে। তোমরা সবাই জানো নতুন নিয়ম অনুযায়ী এই ভ্যাকান্সি বছরে দুবার আসে। প্রথম জানুয়ারি মাসে এসেছিল, এবার কিন্তু আগস্ট মাসের শেষের দিকে আবার নতুন করে ভ্যাকান্সি আসতে চলেছে, যার জন্য তোমরা ছেলে মেয়ে উভয়ই অনলাইনে আবেদন করতে পারবে এবং এটার জন্য কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধু মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে তোমরা কিন্তু এই চাকরিটা পাবে। তো এখন বর্তমানে ডিপার্টমেন্টাল নোটিফিকেশান দেওয়া হয়েছে, তোমরা বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশানটি দেখতে পাবে না। তোমাদের সমস্ত কিছু বলছি, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদন করার লাস্ট ডেট কবে, কারা কারা আবেদন করতে পারবে, এই বছর কোনো কিছু পরিবর্তন হয়েছে কি না, তার সঙ্গে সঙ্গে নতুন নোটিফিকেশান সংক্রান্ত সমস্ত কিছুই আলোচনা করছি। তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া চাকরিটি পেতে চাও, তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিফিকেশানটি আমি পিডিএফটি খুলে রেখেছি। তো এখানে দেখো ডেট বলে লেখা আছে, ডেট 20/8/2026, অর্থাৎ 20/8/2026 কিন্তু এই নোটিফিকেশানটি এখনও তোমার অফিসিয়াল ওয়েবসাইটে ছাড়া হয়নি, কিন্তু এটা কিন্তু ডিপার্টমেন্টাল নোটিফিকেশান। তো এখান থেকে এবার আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে কবে থেকে রেজিস্ট্রেশন ও কবে থেকে কি শুরু হচ্ছে। তো আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি প্রথমেই লেখা আছে অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এই যে দেখতে পাচ্ছ অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন বলে লেখা আছে, এটার কিন্তু তোমার অনলাইনে যে রেজিস্ট্রেশনটি শুরু হবে সেটির কিন্তু 31/8/2026 থেকে শুরু হবে, মানে অর্থাৎ আগস্ট মাসের 31 তারিখ থেকে শুরু হচ্ছে এবং সেপ্টেম্বর মাসের 19 তারিখ পর্যন্ত এই রেজিস্ট্রেশনটি চলতে থাকবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 19 তারিখ লাস্ট ডেট কিন্তু এই রেজিস্ট্রেশন করার। এবার হচ্ছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ফিস পেমেন্ট, অর্থাৎ যে অনলাইনে রেজিস্ট্রেশন করার পর যে অ্যাপ্লিকেশানটি করবে সেই অ্যাপ্লিকেশানটি কবে থেকে শুরু হচ্ছে, সেপ্টেম্বর মাসের 2 তারিখ, 2/9/2026 সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশানটি শুরু হবে এবং সেপ্টেম্বর মাসের 21 তারিখ লাস্ট ডেট এই অনলাইন অ্যাপ্লিকেশান করার এবং পেমেন্ট করার। তো এবার বলে দিচ্ছি, কারেকশান ইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান ফর্মস ইনক্লুড ইন পেমেন্ট অফ দ্য অনলাইন ফিজ ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনারা যারা এই ফর্মটি ফিল আপ করবেন, করার সময় যদি কোনো রকম ভুল করে থাকেন তার জন্য সংশোধন করার জন্য যে ডেটটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের 23 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত, অর্থাৎ 23-24-এর মধ্যে আপনি কিন্তু আপনার ফর্মে কোনো যদি ভুল করে থাকেন সেটা কিন্তু এডিট করে ঠিক করে নিতে পারবেন, অর্থাৎ সংশোধন করে নিতে পারবেন। এবার আসছি বেতন কাঠামো। তো এই যে পোস্ট অফিসের যে চাকরিটা করবেন সেটির বেতন কাঠামো কী হবে, অর্থাৎ বেতন কাঠামোয় আপনারা কত টাকা পেতে পারেন সেটা আমি এবার বলে দিচ্ছি। তো এখানে দেখুন বিপিএম ক্যাটাগরি দেওয়া আছে, বিপিএম। তো বিপিএম যারা, তারা কিন্তু মাসে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত পাবেন, অর্থাৎ যারা বিপিএম ক্যাটাগরির মধ্যে পড়ছেন তারা কিন্তু মাসে 12,000 টাকা থেকে 29,380 টাকা পর্যন্ত মাইনে পাবেন, স্যালারি পাবেন। এবং যারা এবিপিএম এবং ডাক সেবক তারা কিন্তু 10,000 টাকা থেকে 24,470 টাকা পর্যন্ত আপনারা কিন্তু মাসিক বেতন পাবেন। তো এবার বলে দিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনার এজ লিমিট কত লাগবে, আপনার বয়স কত লাগবে। তো আপনার মিনিমাম বয়স হতে হবে 18 বছর। তো 18 বছর থেকে 40 বছর পর্যন্ত, ম্যাক্সিমাম বয়স কিন্তু 40 বছর, 40 বছরের উপরে হলে কিন্তু আপনি করতে পারবেন না। এবার এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, যাদের ওবিসি এসসি এসটি আছে তাদের জন্য ছাড় আছে, কিন্তু আপনি যদি নর্মাল ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু মিনিমাম এজ 18 হতে হবে এবং ম্যাক্সিমাম এজ 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে আপনার কিন্তু বয়স হতে হবে। এবার আপনারা যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন তাদের কত বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া আছে সেটা বলে দিচ্ছি। যদি আপনি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করেন তাহলে আপনি 5 বছরের ছাড় পাবেন, যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করেন তারা 3 বছরের ছাড় পাবেন। এছাড়াও পিডব্লিউবিডি যারা আছেন তারা 10 বছরের ছাড় পাচ্ছেন, যারা পিডব্লিউবিডি এবং ওবিসি আছেন তারা 13 বছরের ছাড় পাবেন, পিডব্লিউবিডি এসসি এসটির মধ্যে থাকলে 15 বছরের ছাড় পাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো আপনার কিন্তু মাধ্যমিক বোর্ডে যখন আপনি পরীক্ষা দিয়েছেন তার মধ্যে কিন্তু আপনার ইংলিশ এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। তো এই দুটো সাবজেক্ট আমাদের সবারই আছে, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এখানে আদার্স কোয়ালিফিকেশান হিসেবে তোমাদের কি কি লাগছে দেখো, নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ আপনি পোস্ট অফিসে যে কোনো কাজ করতে গেলে এখন জানেন সমস্ত কিছু কম্পিউটারের মাধ্যমে অনেক কাজই কিন্তু করতে হয়, তবে আপনাদের কিন্তু কম্পিউটারের
কম্পিউটার সম্বন্ধে আপনাদের ধারণা থাকতে হবে। নলেজ অফ সাইকেলিং অর্থাৎ আপনাদের কিন্তু সাইকেল চালানো জানতে হবে। এটিটিউড মিনস অফ লাইভলিহুড, এটা কিন্তু আপনাদের কোনো রকম এই যে আপনি পোস্ট অফিসের ওপরে শুধু যে ইনকাম করছেন বা এর আগে কোনো রকম ইনকাম সোর্স ছিল কি না সেটা কিন্তু আপনাদের থাকতে হবে, এটাই বোঝাতে চাইছে। এছাড়াও এবার নিচের দিকে আসছি এবং সেখানে বলছি যে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে এবং কত কি দিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। এবার নিচের দিকে এসে পেমেন্টটা কত কী করতে দেখতে পাচ্ছ, পেমেন্ট অফ ফিজ অর্থাৎ পেমেন্ট কত করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান করতে গেলে একটা মিনিমাম চার্জ তো দিতে হবে। তো আপনারা যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন এবং যারা ছেলে আছেন তাদের কিন্তু 100 টাকা করে পেমেন্ট করতে হবে। যারা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছেন এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের 100 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং আপনি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন অর্থাৎ মেয়ে হয়ে থাকেন, এছাড়াও এসসি এসটি ক্যান্ডিডেট বা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনাদের কিন্তু 1 টাকাও পেমেন্ট করতে হবে না, কোনো রকম ফিস দিতে হবে না। তো পেমেন্ট ফিস ছিল এটা। পেমেন্ট ফিস যারা ওবিসি এবং জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছেন ছেলেরা তারা 100 টাকা দেবেন। এবং আপনি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং এসসি এসটি বা পিডব্লিউবিডির মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার 1 টাকাও এখানে পেমেন্ট করতে হবে না। যদি তোমাদের মেরিট লিস্টে নাম থাকে তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য ডাক পড়বে। এছাড়াও এই ভিডিওতে আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটি হচ্ছে তোমরা যখন ফর্ম ফিল আপটা যখন শুরু হবে তখন কিন্তু আমার এই চ্যানেলে ফর্ম ফিল আপের ভিডিও চলে আসবে। তো ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু প্রথম দিনই চলে আসবে যেদিন থেকে এই ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে, অর্থাৎ 2 তারিখ থেকে ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে এবং রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কিন্তু 31 তারিখ থেকে। তো পরপর 2টি ভিডিও কিন্তু আমার চ্যানেলে চলে আসবে এবং নতুন নতুন কোনো কিছু চেঞ্জেস হলে সেটা কিন্তু ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আমার কাছে এটাই অনুরোধ, তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে রাখো, কারণ তখন কিন্তু এই ভিডিওগুলো আর তোমরা পাবে না। এছাড়াও আমি বলবো এটা কিন্তু খুবই ভালো সুযোগ। কোনো রকম পরীক্ষা ছাড়া যারা চাকরি করতে চাও সরকারি, তারা কিন্তু এটা তাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ সুযোগ বা খুবই ভালো একটা সুযোগ। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও যাতে তারাও দেখে এই আবেদনটি করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।